একদিকে মেসি, রোনালদো, নেইমার তো জেলখানার মধ্যে কাজ করতেছিল, অন্যদিকে তো পুলিশটা তো জেলের মধ্যে ঘুমাচ্ছিল। কাজ করতে করতে তো রোনালদোর সামনে একটি সাপ চলে আসে। যখন রোনালদো সেই সাপটিকে লাথি মেরে ফেলে দেয়, তখন তো সেটা গিয়ে পুলিশের উপর গিয়ে পড়ে। পুলিশ সেই সাপটাকে মাটিতে ফেলে তো সেটার উপর একটা বুলেট ছুঁড়ে মারে, যার কারণে সাপটা তো তার আসল রূপে ফিরে আসে। এসব কাহিনী দেখে তো মেসি, রোনালদো, নেইমার তো হতবাক হয়ে যায়। তারপরে তো সাপটা দৌড়ে গিয়ে পুলিশের কাছে চলে যায়। পুলিশটা তো সাপটাকে অনেকগুলো বুলেট ছুঁড়ে মারে, কিন্তু সাপটা তো কোনো কিছুই হয় না। তবে এই সাপটি চোখের মধ্যে যেই তাকাবে সেই তো পাথর হয়ে যাবে। যখন পুলিশটি দৌড়ে গিয়ে সেই সাপটির কাছে চলে যায়, তখন তো সে তার চোখের মধ্যে তাকিয়ে ফেলে, যার কারণে তো সেই পুলিশটা তো পাথর হয়ে যায়। এইসব দেখে তো রোনালদো, মেসি, নেইমার তো তারা চিন্তা করতে থাকে। যখন রোনালদো যায় সেই সাপটিকে শেষ করার জন্য, তখন তো রোনালদো সেই সাপটি চোখের মধ্যে তাকিয়ে ফেলে, যার কারণে তো দেখা যায় যে রোনালদো একটি পাথর হয়ে যায়। এইসব দেখে তো মেসি আর নেইমার তো হতবাক হয়ে যায়। যখন মেসি যায় সেই সাপটিকে মারার জন্য, তখন তো মেসি তার চোখের দিকে তাকিয়ে ফেলে, যার কারণে তো সে পাথর হয়ে যায়। তারপরে নেইমার কি করেছিল সেই সাপটির সাথে, চলুন দেখে আসি। আচ্ছা, তোমরা কাকে বেশি ভালোবাসো, রোনালদো, নেইমার নাকি মেসিকে? কমেন্ট করে দেখিয়ে দাও কার পাওয়ার করতে বেশি। কিন্তু যারা আল্লাহকে ভালোবাসো তারা এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তারপরে দেখতে পাচ্ছে গাড়ির একটি কাজ ভেঙে তো নেইমার সাপটির দিকে দৌড়তে থাকে। নেইমার যখন সাপটির কাছে যায়, তখন নেইমার বলে যে দেখো তুমি কত সুন্দর। যখন এই সাপটি আয়নার মধ্যে তাকিয়ে ফেলে, তখন তো সেটা পাথর হয়ে যায়।